হাই বন্ধুরা, দেখে অবাক হচ্ছে তো ছাদে এত টপকে রং কেন করা হচ্ছে? আরে আরে, সরস্বতী পুজো চলে এসেছে যে। আমার তো ছাদেই সরস্বতী পুজোটা হয়, ওই জন্যই আজকে দেখতেই পাচ্ছ প্রস্তুতি পর্ব একেবারে তুঙ্গে। সব স্টুডেন্টরা মিলে এই সমস্ত জিনিসগুলোকে কালার করে ফেলেছে, আরও কালার হবে, সেই সমস্ত ভিডিও তোমরা অবশ্যই পাবে। তবে আজকের দেখাচ্ছি অন্য ভিডিও। গাছের প্রথম বিনস গাছের পুরো পাতায় ঢেকেছিল, তো আজকের টাটকা টাটকা ফ্রেশ মাছ আনা হয়েছে, তাই ভাবলাম যে গাছের বিনস দিয়েই আজকের ঝোলটা করব। সেই জন্যই গাছে বিনস নিতে চলে এসেছি। বিনসটা যে নেব আমি তো ভাবতেই পারিনি ভেতরে ভেতরে এত বিনস হচ্ছে। ওপর দিয়ে দেখতে পাই কয়েকটা বিনসের আবছায়ার আলো, সে যাই হোক, সেই আলো যে এত সুন্দর আলো দেবে সে তো ভাবতেই পারিনি। আমার তো ভীষণ আনন্দ হচ্ছে, গাছের পাতাগুলো সরাতে নিচটা ছেঁকে একেবারে বিনস হয়েছে। সেই বিনসগুলো তুললাম, তুলে সেগুলো সুন্দরভাবে রান্না বান্না হয়েছে যদিও, কিন্তু এই যে নিজের হাতে তোলা, এর যে কি আনন্দ সে তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা যারা শীতকালে বিনস গাছ করোনি তারা কিন্তু বিরাট ঠকলে। এবছর বলে রাখলাম, সামনে বছর অতি অবশ্যই কিন্তু বিনস গাছটা আগে বসিও। আর বিনস গাছে আমি এই যে বিনস তুলে নিলাম, এর পরে যে জিনিসটা দেবো সেটা অবশ্যই প্রত্যেকে মাথায় রেখো। সেটা হচ্ছে ভাতের ফ্যান। ভাতের ফ্যান বাসি করে অতি অবশ্যই গাছের গোড়ায় দিও, কারণ অনেক তো বিনস তোলা হলো, গাছ তাহলে একটু পুষ্টি রস পাবে। আর দেখেছো তো কতগুলো হলো, তোমাদের বাগানে কি হয়েছে?